আপনাদের ভালোবাসা আর সাপোর্টে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার সাহস পাই। সো আজকে আমি শেয়ার করব সারাদিন কি কি করি, কোথায় যাই। এই ব্লগটি একটি স্মরণীয় ব্লগ হয়ে থাকবে। সো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠি, আমি আকাশের অবস্থাটা দেখি, রোদ উঠেছে তাই আমি কাপড়গুলো ধুয়ে দিই, কারণ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। তারপর আকাশের অবস্থাটা অনেক সুন্দর ছিল, আমি জাস্ট তাকিয়েছিলাম। গরমের দিনে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আকাশ, কারণ গরমটা যেমনই হোক না কেন আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো আজকে আমি ছাদের কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গাছটাতে ফুল আসছিল, সো এই ফুলের নাম কি আসলে আমি জানি না। যদি আপনারা কেউ এই ফুল চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছাদে অনেক ধরনের গাছ আছে, সবগুলো গাছ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখি কে কয়টা গাছ চিনতে পারেন। আসলে আমি সবগুলো গাছের নাম জানি না যদিও। এটা ছিল ধনিয়া পাতার গাছ, এবং কালো তুলসীর গাছ ছিল, পুদিনা পাতার গাছ ছিল, আর এই সুন্দর ফুলগুলোও ছিল। এই ফুলটাকে আমরা টাইম ফুল বলে থাকি। তবে এই গাছটার নাম আমি সঠিক জানি না, যদি আপনারা জানেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এই গাছটার পাশে আসতে অনেক ভালো একটা ঘ্রাণ বের হয়েছিল। এখানে ছিল অ্যালোভেরা, যেটা অনেক উপকারে আসে, আর এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফুল গাছগুলো যদি মাটিতে দেয়া হয় তাহলে খুবই অল্প সময়ে অনেক জায়গা নিয়ে হয়ে যায়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। অনেক মানুষ আছে যারা গাছ প্রিয়, যারা গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে। একটা সময় ছিল যখন মানুষ ছাদে কোনো ধরনের গাছ লাগাতো না। অনেকেই ভাবতো যে ছাদ নষ্ট হয়ে যাবে, বা অনেক কারণেই হয়তো লাগাতো না। কিন্তু এখন মানুষ অনেক বেশি শৌখিন এবং তারা গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এই গাছটার নাম কি আমি আসলেই জানি না, বা এই গাছটা আসলে কিসের সেটাও জানি। সবগুলো গাছ দেখানোর সুযোগ পেয়েছি, কারণ কোনো ক্লাস ছিল না, তাই কোনো প্যারা নেই যে 9টার মধ্যে ক্লাসে যেতে হবে, সিগনেচার দিতে হবে বা ফেস দিতে হবে, এরকম কোনো কিছু। আমাদের ছিল ফেয়ারওয়েল 30শে জুন। দীর্ঘ 3 মাসের জার্নি শেষ হয়ে যায় এই সনদপত্র বিতরণ ও বিদায় অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সবাইকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। ফেয়ারওয়েলের দিনই দেওয়া হয় আর্নার অ্যাওয়ার্ড, যারা কোর্স চলাকালীন সময়ে সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম করেছে। ল্যাব এ, ল্যাব বি এবং ল্যাব সি থেকে, প্রত্যেক ল্যাব থেকে একজন করে, মোট 3 জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপরে দেওয়া হয় দুপুরের খাবার। দুপুরের খাবারের মেনুটা আজকে একটু অন্যরকম ছিল। পোলাও ভাত এবং রোস্ট ডিম, সাথে লেবু শসা ছিল। খাবার খাওয়ার সময় আমরা প্রত্যেকেই সকালের সেই খিচুড়িটা মিস করতেছিলাম, আর এটা নিয়ে সবাই কথা বলতেছিলাম যে খিচুড়িটা আর দেওয়া হবে না, বা বিকালের নাস্তাও আর পাওয়া হবে না। শেষবারের মতো সবাই আন্টির হাতের রান্না খেয়ে নিলাম, এবং রান্নাটাও ভালো ছিল। খুবই অল্প সময়ে সবার মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। আর এই হলো হ্যাপি বার্থডে লেখা। আসলে কভার দেখে কখন নির্বাচন করা উচিত নয় যে কারো জন্মদিন কি না। এটা ছিল লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ফেয়ারওয়েল। আমরা ল্যাব এর পক্ষ থেকে আমরা এই কেকটা নিয়ে আসি ফেয়ারওয়েলটা সেলিব্রেট করার জন্য। তারপর সবাই ফটো তুলে চলে আসি। আসার সময় রাস্তার পাশে এই ফুল গাছগুলো ছিল, তাই আমি ক্যাপচার করে নেই। এখন দেখেন আকাশের অবস্থা, কারণেই হয়তো বলা হয় মানুষের মন আর আকাশের রং ক্ষণে ক্ষণে পরিবর্তন।